সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আশা করি তোমরাও অনেক ভালো আছো। আজকে চলে এসেছি ছাদ বাগানে আলুর আপডেট দিতে। তোমাদেরকে তো সবাইকে দেখিয়েছি সহজে কিভাবে আলু চাষ করতে হয় ছাদ বাগানে। আজ সে আলু চাষের রেজাল্ট দিতে এসেছি। আসলে ছাদে এত জায়গায় আলু হয়েছিল, আমি তো এখন ভুলে গেছি কোন কোন জায়গায় আলু গাছ বেরিয়েছিল। শুধু এই গামলারটাই মনে আছে। আর মাঝে অনেকবার কিছু আলুও তোলা হয়েছে। এবছর দেখলাম আলু না লাগিয়ে কেমন আলু হয়। আর পরের বছর সত্যি সত্যি আমি আলু চাষ করব ছাদে। তো প্রথম মাটি খুঁড়েই আমি দেখতে পেয়েছি অল্প অল্প আলু, পরিমাণে বেশি না আবার আকারেও বড় না। অনেক আলুই হয়েছে ছোট ছোট। কি করব বলো, এটা তো আলু লাগানো হয়নি। আলুর খোসা থেকে কি আর বেশি আলু হয় তোমরাও বলো? আমরা যখন আলুটা ছিলি তখন কি বেশি করে ছিলি? বেশি করে তো ছিলি না। পাতলা করে আলু কাটা হয়, তা পাতলা আলুর খোসা থেকে এখন গুটি গুটি আলুই তো বের হবে। এর থেকে বেশি কিছু তো আশা করা যায় না, বলো? আমি জানতাম বেশি বড় আলু হবে না, তারপরেও মনটা অনেক খারাপ হয়ে গেল আমার ছোট ছোট আলু দেখে। মনে মনে কিন্তু জানতাম বেশি ভালো ফলন হবে না, তারপরেও যে কেন আশা করেছি একটু বেশি বড় আলু হবে। তবে নেক্সট ইয়ার আমি আলুর চাষ করবই ছাদে। যে যাই বলুক আর যে যাই আপত্তি করুক না কেন, আমি তো আলু চাষ করবই। এই যে আলুর সাইজগুলো হচ্ছে, এটা দিয়ে আলুর দম করে খাওয়া যাবে, কি বলো? আমি হতাশও না, আমি খুশি না। এই তো বড় সাইজের আলু পাওয়া গেছে। আমি মনে হয় আগের জন্মে কৃষকের ঘরে জন্ম নিয়েছিলাম। এই চাষবাসের ক্ষেত্রে আমার যে কি মোহ তোমাদের কি বলবো। আবার বাস করি শহরে, কিন্তু মন পড়ে থাকে সেই গ্রামীণ জীবনে। মনে হচ্ছে এর ভিতরে আলু নাই। এই গাছটা টান দিতে আবার আলু দেখা গেল। তোমরা যারা যারা আমার ছাদ বাগানে আলু চাষ ভিডিওটা দেখোনি, তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখে নাও। তাহলে তোমরা বুঝবে যে এই আলুগুলো আমি কিভাবে লাগিয়েছি। আমার এই আলু বাগান থেকে আমি এইটুকু বুঝলাম যে চেষ্টা করলে আসলেই আমি অনেক ভালো ফলন পাবো। আর তোমাদের মধ্যে কারা কারা ছাদ বাগান নিয়ে আসো, তারা প্লিজ আমাকে সাজেস্ট করবে কিভাবে আমি ছাদ বাগান করব, ছাদে কিভাবে যত্ন নিলে আমার ফসলগুলো ফলবে। আর কারা কারা ছাদে আলু চাষ করেছো, তারা প্লিজ আমাকে কিছু টিপস দিয়ে যাবে। সত্যি আমার এই ছাদ বাগানে আলুর ফলন দেখে আমি আনন্দিত। আমি অনেক উৎসাহ পেয়েছি। পরের বছর আমি সত্যি প্রপারভাবে ভালোভাবে আলু চাষ করব। আর আমার টার্গেট থাকবে ছাদ বাগান থেকে আমি 4-5 কেজি আলু তুলব। এই 19 কেজি পানির পটে আমি কিন্তু আলু চাষ করিনি, এতে আমি মূলার শাক চাষ করেছিলাম। এর মধ্যে থেকে কিছুটা মাটি তুলে আমি নতুন করে শাক বুনবো বলে কিছুটা সার দিয়েছিলাম। সার বলতে আমার সবজি খোসা আর কি। সবজির খোসার ভিতরে অ্যাজ ইউজুয়াল আলুর খোসা ছিল। আর সেই খোসা থেকে গাছ উঠেছিল। গাছ উঠেছে বলে আমি আর শাক বসাইনি। এই দেখো, আমি আমার কাঠগোলাপ গাছেও সার দিয়েছিলাম, সেখান থেকেও আমি আলু পেয়ে গেলাম। সো লাকি আই অ্যাম না? ওই যে আমার এক ঝুড়ি পালং শাক, যে যে জায়গাগুলো আমার মনে আছে সেখান থেকে আমি আলুগুলো তুলে এই যে ধুতে নিয়ে চলে আসলাম। এখন আলুগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। আর শোনো, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। কি বলতো, লাইক সাবস্ক্রাইব করলে ভিডিও করতে ভালো লাগে, অনেক উৎসাহ পায় আর কি। তোমরা সবাই আমার পাশে থাকবে, এইটুকুই আমার চাওয়া। তো দেখো, বালতির ভিতরে জল দিয়ে আমি আলুগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। জীবনে প্রথম নিজ হাতে আলু তুললাম, আমি তো খুবই খুশি। তোমরা কি কেউ জানো আলুর চারা কোথায় কিনতে পাওয়া যায়? আমি তো এটা ঘরে যে আলুগুলো থাকে সেই আলুগুলোর গায়ে চোখ বেরিয়েছিল, সেই থেকে এই আলু গাছগুলো হয়েছে। দেখো কতগুলো আলু হয়েছে। আর এই ফুলটা কে কে দেখেছো আমাকে বলবে। আমি এই ফুলটা জীবনে প্রথমবার দেখলাম। এটা কি ফুল তোমরা কেউ বুঝতে পারছো? গেস করো তো এটা কি ফুল। দাঁড়াও আমিই বলে দিচ্ছি, এটা হচ্ছে মূলা ফুল। আমি কিছু মূলা শাক লাগিয়েছিলাম, তার থেকে কিছু শাক আমার তুলতে মনে নেই, সেই শাক থেকে এই ফুলটা বেরিয়েছে। এটা আমি আমার লাইফে ফার্স্ট দেখলাম। আর এই যে দেখো মিষ্টির প্যাকেট, এই মিষ্টির প্যাকেটের ভিতরেও আমি আলু শাক বসিয়েছিলাম, যেটার কথা আমি বেমালুম ভুলে গেছিলাম। আমার স্টুডেন্ট আমাকে দেখে বলল, ম্যাম ওই সাইডেও তো আলু লাগানো আছে। তোমরা কি কখনো মিষ্টির ব্যাগের ভিতরে গাছ লাগিয়েছো? আমার তো মনে হয় না কেউ আমার মতো এই পাগলামিটা করেছে। মেয়েরাই এমন কাজ করতে পারে, কারণ মেয়েরা হয় লক্ষ্মীমন্ত। তোমাদের গাছ লাগানোর টব না থাকলেও কোনো ব্যাপার নেই, এই মিষ্টির প্যাকেটের ভিতরে অনায়াসে শাকসবজি চাষ করা যায়। তবে হ্যাঁ, বড় বড় গাছগুলো কিন্তু হবে না, শাকসবজি এতে বেশি ভালো হবে। এর ভিতর থেকে আমি এই আলু শাকগুলো তুলে আবার পালং শাক ছড়িয়ে দেব। দেখো এই প্যাকেট থেকেও কিন্তু কিছুটা আলু বেরিয়েছে। তো তোমরা সবাই ভালো থাকো, আজকের মতো এটুকুই, টাটা।